রহমতুল্লাহ। আসলে আমরা ৯ নম্বরীয় সম্মিলিত শিক্ষক মণ্ডলী আমরা এখানে ৫০ দিন থেকে অবস্থান করতেছি। আজকে ৩১তম কার্যদিবস। এই ৩১তম কার্যদিবসে আসিয়ে আমাদেরকে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে। আসলে এত সহযোগিতা করার পরেও আমাদের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা আমাদের এই জিনিসটাকে কর্ণপাত করতেছে না। আমাদেরকে বিভিন্ন তালবাহানা দিয়ে, বিভিন্ন ছলচাতুরি দিয়ে আমাদের এই নন-নম্বরী শিক্ষকদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক কাজে লিপ্ত করতেছে। আজকে আমাদের ৩১তম কার্যদিবস। এই দিনে আশা করি আমাদের এই দৈনিক বাংলাদেশ মিডিয়া এবং অন্যান্য মিডিয়ারা আমাদের এই দাবি দাওয়াগুলো মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। আমরা আশা করি আজকে বা কালকের মধ্যেই আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই এমপিও আমাদের নিয়ে আমরা ঘরে ফিরে যেতে পারবো। আমাদের এই এমপিও আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত চাহিদা, বহুদিনের কাঙ্ক্ষিত আশা, আমাদের এই আশাটা নিয়ে আমাদের বিবি বাচ্চাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলকভাবে আশ্বাস দিয়ে বাড়িতে রেখে এসেছি। সবারই কাজে ব্যস্ত। সবারে বাচ্চারা বিভিন্নভাবে ফোন করে বলে, বাবা তোমার এমপিওর খবর কি, বাবা তোমার এমপিও কি স্কুল হয়েছে কি হয়েছে না। আসলে আমরা কোনো উত্তর দিতে পারছি না, কারণ মন্ত্রণালয় থেকে কোনো নীতিমূলক কথা না আসা পর্যন্ত আমরা সঠিক কোনো সিদ্ধান্ত উপনীত করতে পারছি না। আজকে আশা করি আমাদের ৩১তম দিনে এই এমপিওভুক্ত হবে। আগামী ১-২ দিনের মধ্যে আমাদের এই সুফল পাবো বলে আমরা আশা করি। বিগত সরকার বিভিন্নভাবে আমাদেরকে ছলচাতুরি করে, আমাদের বিভিন্নভাবে হয়রানি করে, আমাদেরকে বিভিন্নভাবে আশা দিয়ে আমাদের এমপিওকে বন্ধ করে রেখেছিল। আসলে এক একজন শিক্ষক আজ অবসরে যাচ্ছে, এক একজন শিক্ষক আজকে অসুস্থ। আপনারা জানেন আমাদের ১৭ জন শিক্ষক অলরেডি মারা গেছে। ১৭ জন শিক্ষক তারা এই আন্দোলন করে দুর্ঘটনায় পড়ে অসুস্থ হয়ে মারা গেছে। এই ৩১তম দিনে ১৭ জন শিক্ষক আমাদের মারা গেছে। তাদের গায়েবী জানাজা আগামীকাল আমরা গতকাল করেছি এবং আজকে তাদের জন্য দোয়া ও খায়েরের ব্যবস্থা করা হয়েছে। এবং সামনে আমাদের এই সুফল হলে আমরা সবাই মিলে তাদের বাড়িতে কিছু মিষ্টি তরফ নিয়ে তাদের পরিবারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা যাব। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাঙ্ক্ষিত ফসলটা নিয়ে আমরা এই জন্য করতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মিডিয়া, ধন্যবাদ।